প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার দুই পাশে গরু, মাঝখানে আমি লুল্লু ভাই সংবাদ করতেছি। আজ কি হবে সংবাদগুলো আমি কোয়া দেছো, মনোযোগ দিয়ে শোনো। যেমন বাঁশ আরেকজনকে দিতে অনেক পছন্দ করে, কিন্তু এমনও দেখা গেছে বাংলাদেশের মাঝখানে বাঁশ দিতে দিতে পাচারির লঙ্গি খুলেও বাঁশ দেওয়া শুরু হয়েছে। কিন্তু এর বাঁশের মধ্যেও এমনও কিছু দেখা গেছে, বাঁশ দিতে দিতে এমনও কি আক্কাওয়ালা বাঁশও তাদের সামনে চলে এসেছে। বীরু নামে একটি ছেলে আছে, সে নাকি বলে বাঁশ দিতে দিতে তাকে এতই বাঁশ পরিমাণ দিচ্ছে, আকাশ পরিমাণ হওয়া গেছে। তাই এখন বিস্তারিত থাকতেছে এখন আব্দুল ভাইয়ের চ্যানেল থেকে, তার কাছ থেকে তার মোতাবেক শুনবো সেখানে কি রকম বাঁশ দেওয়া চলতেছে। লুল্লু ভাই, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে সংবাদ প্রচার করতেছি আমি। এখানে সকাল থেকে দেখতেছি দুইজন এমনভাবে লড়াই করতেছে, মাথায় মনে করো যে এমন আগুন লাগে গেছে বলার মতো না। একে বাঁশ দিতেছে, একে বাঁশ দিতেছে, কিন্তু বাঁশটা কোনো রকমেই থামানো যাচ্ছে না। তো আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কি হয়। দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কে কি রকম কাকে বাঁশ দিচ্ছে। চলুন দেখে আসি কে কি রকম বাঁশ দিতেছে। আরে তুই কি মুখ বাঁশ দিব, তুই আগে মুই বাঁশ দিম। মুই তোর পিছনতে বাঁশ দিকে দিম, পিছনতে আক্কাওলা বাঁশ। দর্শক এখানে দেখতেই পাচ্ছেন মাথায় আগুন লেগে গেছে। দুজন এমন ভাবে লড়াই করতেছে, এখানে গেলে মনে হয় আমার গায়ে আগুন লাগবো। খুব সাংঘাতিক অবস্থা, এখানে থাকা যাচ্ছে না। তো দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা। হ্যাঁ, এত পরিমাণ বাঁশ দিতেছে। বাঁশের দেখেন, বাঁশ এত পরিমাণ বাঁশ দিলে কিভাবে হয়েছে। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। এখানে যদি আমি থাকি মনে হয় আমার পিছনেও 2-4টা বাঁশ দিয়ে দিবে। তো দর্শক আপনারা ভালো থাকেন, দেখা হবে পরবর্তী সংবাদে। তোমরা যে এতক্ষণ যা দেখতে পেলে, সেখানে অনেক ধরনের যুদ্ধ চলতেছে, এমনকি আমাদের সাংবাদিকের উপরেও কিছু আঘাত চলতেছে। কিন্তু এত পরিমাণ বাঁশ দেওয়া দিয়ে করছে, কিন্তু আমাদের বাংলাদেশে বাঁশের সংকট পড়ে দেখা গেছে। কিন্তু আমরা এখন বাঁশ আমদানি করতেছি চায়না থেকে, কিন্তু চায়না থেকে আমরা অরিজিনাল আমদানি বাঁশ পাচ্ছি না। কেন? একজন আরেকজনকে বাঁশ দেওয়া শুরু করে দেওয়ার কারণে। শিরোনামে যাব, শিরোনাম থেকে আবার আমরা দেখব। হ্যাঁ, এই মাত্র যে সংবাদটি এলো ঢাকা মিরপুরা খালিফাত থেকে, যে সংবাদটা এলো সেখানে নাকি বলে বেরুখুন নিয়ে অনেক আঘাত চলতেছে, এমনকি বাজেও ধরাধরি হয়েছে। সেটা নিয়ে বিস্তারিত বলা হচ্ছে। সেখানে নাকি বলে বিড়ির সঙ্গে নাকি বলে পানিও মিক্স করে খাওয়া হচ্ছে, এমনকি পানও খেতে চেয়েছে, কিন্তু তাকে পানও দেওয়া হয়নি। সে আমাদের কাছে আবেদন করেছে। আমরা কিছু ফায়ার সার্ভিস লাগিয়ে দিয়েছিলাম তাদের পিছনে, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমরা চলো বিস্তারিত তাদের মুখ থেকে আমরা শুনে আসি। আমি আর মাহমুদুল ভাই প্রিয় দর্শক, তোমরা যে দেখতে পেলে, সেখানে কিন্তু ছেলেটি তার মোতাবেক আমাদের বলে দিছে, সেটা হলো তোমার ঘর কত তোরা শোনো মনোযোগ দিয়ে। সেটা বলে দিয়েছে সে কিন্তু বিড়ির মাঝামাঝি সে পান খেতে চায়, কিন্তু তাকে পান দেওয়া হয়নি, সেটা নির্যাতন করা হয়। এমনকি তার বলে জামা কাপড়ও খুলে নেওয়া হয়েছিল বিড়ি খাওয়ার সময়, কিন্তু সেটা কিছুই করে নিয়েছিল না, কারণ সেখানে তো সেনাবাহিনী এবং তোমাদের কিছু হাকাতহানি লোক ছিল না, এই কারণে তার সাথে অনেক ধরনের নির্যাতন করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, সে হলো এই এমনকি দোকানদারের কাছেও পান চেয়েছিল। দোকানদার তার মুখে থুপ বলে ছিটা দিয়ে বলছে, শালা তুই বিড়িখোরের মতোই থাক, আর কিছু চাস না। এই বলে আমাদের সংবাদ শেষ করতেছি। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ তোমরা যা দেখতে পেলে লুল্লু ভাইয়ের চ্যানেলের সাথেই থেকো। কিছু একটু পারলে শেয়ার মেরে দিও পিছন থেকে। এই বলে আমাদের সংবাদ শেষ করে দিলাম।